হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার দুপুরের রান্নাবান্না নিয়ে। আজ দুপুরে করব টমেটো দিয়ে মাছ ভুনা। চলেন রেসিপি শেয়ার করি। আর সাথে করব পেঁপে ভাজি। পেঁপে ভাজিটা শরীরের জন্য অনেক উপকার। এটা আপনার ডাল দিয়ে খান বা কি ভাজি খান, যেভাবে খান। আমাদের বাসায় পেঁপে ভাজিটা সবাই খুব পছন্দ করে। তাই আমি পেঁপে ভাজিটা অনেক বেশি করি। প্রায় সময় পেঁপে ভাজিটা করা হয়। তাই মাছটাকে ভাজতে বসে দিলাম হলুদ আর লবণ মেখে। এই তো মাছটাকে ভেজে নিলাম। এখন বসে দিব টমেটো দিয়ে মাছ ভুনা। দিয়ে দিলাম পেঁয়াজটা, তেলটাও আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি একটু যে কোনো ভুনা তরকারিতে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু এটা ভুনা, একদমই ভুনা ভুনা হবে না, একটু ঝোল ঝোল হবে। তাই তেল মশলা সব যার যার ইচ্ছা মতো ভুনার ভিতরও আমরা একটু মশলাটা কম খাওয়ার চেষ্টা করি, তাই একটু মশলাটা কমিয়ে দিই। এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি ভুনা যে কোনো তরকারির ভিতরে কোনো বাটা মশলা খাই না। যদি আপনারা বাটা মশলা খেয়ে থাকেন তাই দিতে পারেন, এটা সমস্যা নেই, এটা যার যার পছন্দ। কিন্তু আমরা তরকারিতে কোনো বাটা মশলা খাই না। যেটাতে আদা রসুন বাটা নাই লাগে সেটাতে কখনো দিই না, যেটাতে প্রয়োজন সেটাতেই আদা রসুন বাটা দিই। তো এটা মশলাটা ভালো করে কষে উপরে তেলটা উঠে আসলে দিয়ে দেবো টমেটো। এখন দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে একটু কষে জল দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো মাছটাকে। এখন মাছটাকেও দিয়ে দেবো। মাছটাকে দিয়ে এটাকে কিছুক্ষণ ডেকে রেখে দেবো। এটা ডেকে রেখে দিলেই এটা রান্না হয়ে যাবে। তারপর এটাতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এটাকে উঠিয়ে ফেলবো। আপনারা যে যেমন ঝাল খান, বোনাতে তেমন ঝাল দিতে পারেন। অনেকে প্রচণ্ড লেভেলের ঝাল খান, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেমন ঝাল খান আর কি। আমি বলেছিলাম এক একজনের রান্নার ধরন এক এক রকম। তবে আমি বলবো না আপনারা আমার মতনই রান্না করতে হবে, যার যেভাবে খেতে ভালো লাগে। তবে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে আমি সারাদিন কী কী করি সেগুলাই শেয়ার করি। সরি, কী কী করি না। তাই এটা হতে থাকুক, এটাকে এখন ঢেকে রেখে দেব। দিয়ে দিব টমেটো, ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে উঠায় ফেলবো। যেহেতু ভুনা ভুনা, বেশি ভুনা হবে না, একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু এটাকে আরও দু একবার জাল দিতে হবে আমার, তাই একটু ঝোল ঝোলই রাখবো। আর টমেটোর তরকারিতে অবশ্যই ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতা দিলে টমেটোর তরকারি খেতে অনেক বেশি টেস্টি হয়। চলেন এবার পেঁপে ভাজি করব। আমি যেহেতু পেঁপেটাকে একটু সিদ্ধ করে নিই, সবসময় একটু সিদ্ধ করে নিই। আপনারা ইচ্ছে হলে পেঁপেটারে সিদ্ধ না করে ডাইরেক্ট কেটে ভাজি করে ফেলতে পারেন, ওইটাও খেতে খুবই ভালো হয়। আমি একটু হলুদ আর লবণ দিয়ে সময় বাঁচানোর জন্য সিদ্ধ করে নিতে হয়। হলুদটা আপনাদের পরিমাণ মতো কমায় বাড়িয়ে দিতে পারেন, তবে সিদ্ধ না করে নেওয়াটাই ভালো। এটা আপনারা ডাইরেক্ট ভাজি করলে ওই ভাজিটা খেতেও মজা হয়। আর পেঁপের সাইজটা ঠিক কেমন হবে, পাতলা পাতলা এভাবে চাষ করে কেটে নেবেন, তাহলে এটা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে পেঁপে ভাজিটা। পেঁপে তো শরীরের জন্য অনেক ভালো। অনেকে পেঁপে ভাজি খুবই পছন্দ করে, অনেকে পেঁপে খেতে একদমই পছন্দ করে না। তবে বলবো অবশ্যই এই পেঁপে ভাজিটা করে খাবেন। তবে এই পেঁপে ভাজিটা খেতে খুবই টেস্টি। আমাদের বাসায় সবাই এই পেঁপে ভাজিটা খুবই পছন্দ করে খেতে। এই তো পেঁপেটাকে সিদ্ধ করে নামিয়ে আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। আর শুকনো মরিচটি অপশনাল, দিলে দিবেন, ইচ্ছা আপনাদের। দিলে কিন্তু এই শুকনো মরিচটা দিলে ভাজিটা খেতে খুবই টেস্টি লাগে। তবে কাঁচামরিচও ইচ্ছা করলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন এই ভাজিটা, এটা কাঁচামরিচ দিয়েও খেতে খুবই ভালো লাগবে। তো এটা একটু বাদামি হয়ে আসলে
দিয়ে দিব। এটাতে আর অন্য কোনো মশলা আমি ইউজ করব না, এটাতে আর একটু লবণ দিব। পেঁপেটাকে দিয়ে দিলাম। পেঁপেটাকে দিয়ে এভাবে নেড়ে নেবেন। এই তো আমার পেঁপে ভাজি হয়ে গেছে। এটা করতে একদমই সোজা, এটা দেখতে সাধারণ কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয় পেঁপে ভাজিটা। আপনারা ইচ্ছে করলে পেঁপেটারে সিদ্ধ করে ভর্তাও বানিয়ে নিতে পারেন, কিন্তু এই খাবারটা খুবই স্বাস্থ্যকর। তাই এখানেই আমার রান্না বান্না কমপ্লিট। তো রাতে রাতে আমার ভাত রান্নাও হয়ে গেছে, পুরোই রান্না কমপ্লিট। তাই এখানে এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাই আসসালামু